কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মিথ্যা তথ্য প্রচার, মানববন্ধন এবং জমি ক্রয় সংক্রান্ত সাইনবোর্ড ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। মুন্সিগঞ্জে থেকে মেহেদী সুমনের প্রতিবেদনে বিস্তারিত। ২৫ জুন বেলা ২টার দিকে উপজেলার ইছাপুরা এলাকার সোল কিচেন রেস্টুরেন্টে স্পেন প্রবাসী মোহাম্মদ শাহ আলমের পক্ষে তার ম্যানেজার মোহাম্মদ আব্দুল আল মামুন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আল মামুন। তিনি বলেন, তার মালিক স্পেন প্রবাসী মোহাম্মদ শাহ আলম প্রায় ২ বছর আগে সিরাজদিখান থানার কাকালুদি মৌজার ১৪% ৩ অজিতাংশ জমিসহ পুকুরের অংশ ক্রয় করে যথাযথভাবে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করেন। পরবর্তীতে গত বছরের ২৪ এপ্রিল ওই সম্পত্তির নামজারি সম্পন্ন হয়। তিনি আরও জানান, একই পুকুরের আরও ৯টি দাগের ৯৭% ৮২ অজিতাংশ জমি বায়নামূলে দলিল করে ক্রয় করা হয়েছে। জমিগুলো উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালবদিয়া গ্রামের শেখ মোহাম্মদ রউফ, সোহাগ শেখ ও নয়ন শেখের কাছ থেকে ক্রয় করা হয়। সংবাদ সম্মেলনে জমি বিক্রেতারাও উপস্থিত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। লিখিত বক্তব্যে আল মামুন অভিযোগ করেন, ক্রয়কৃত সম্পত্তির সীমানা চিহ্নিত করতে পুকুরপাড়ে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। কিন্তু গত ২৪ জুন দুপুর ১২টার দিকে ইয়াসিন খান ও তার ভাইসহ কয়েকজন ভাড়াটিয়া লোকজন নিয়ে মানববন্ধনের আয়োজন করেন এবং সাইনবোর্ডটি ভেঙে ফেলেন। তিনি দাবি করেন, মানববন্ধনে স্পেন প্রবাসী শাহ আলমকে চাঁদাবাজ আখ্যা দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তকর ও মিথ্যা তথ্য সরবরাহ করা হয়েছে, যার ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে শাহ আলম ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম, জমি বিক্রেতা শেখ হাজি আব্দুল রাউফ, জমি বিক্রেতা মোহাম্মদ কামাল শেখ, জমি বিক্রেতা নয়ন শেখ, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ এবং মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্পেন প্রবাসী মোহাম্মদ শাহ আলমের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আল মামুন। আজকে এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি স্পেন প্রবাসী মোহাম্মদ শাহ আলম শেখের বাংলাদেশের বিভিন্ন সাইডের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন পক্ষে লিখিত বক্তব্য পাঠ করছি। আমার ডাইন সাইডে এবং বাম সাইডে রয়েছেন সকল নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সমাজের দর্পণ, আমরা আপনাদের নিকট আশা করি সঠিক তথ্য যাচাই করে জাতির কাছে তুলে ধরবে। সাংবাদিক সম্মানিত ভাইয়েরা, আমার মালিক মোহাম্মদ শাহ আলম শেখ গত ২ বছর আগে সিরাজদিখান থানার কাকালদি মৌজায় JL নম্বর ১১৭ RS দাগ নাম্বার ১৭৭, ১৭৮, ১৭৯ থেকে ১৪% ৩ অজিতাংশ জমি পুকুরের অংশ থেকে দলিল করে রেজিস্ট্রি করি। এরপর গত ২ নামজারি সম্পূর্ণ করি। এছাড়া আমি ওই পুকুরে আরও ৯টি দাগে ৯৭% ৮২ পয়েন্ট বায়না করি। আমি যাদের নিকট থেকে বায়না করি তারা হলেন এই উপজেলারই মধ্যপাড়া ইউনিয়নের মধ্য মালবদিয়া গ্রামের শেখ মোহাম্মদ রউফ, সোহাগ ও নয়ন শেখ। এই ৩ জনের কাছ থেকে উল্লেখিত ৩ জন ইয়াসিন খানের নিকট থেকে বায়না দলিল করে বায়নাকৃত সম্পত্তির মালিক হয়। আমি আমার পরিচিত সম্পত্তি ও তার সম্পত্তির জায়গা মানে পুকুরের পাড়ে সাইনবোর্ড লাগাই, কিন্তু দুঃখের বিষয় ২ দিন পর গতকাল বুধবার ২৪শে এপ্রিল বেলা আনুমানিক ১১টা-১২টার দিকে ইয়াসিন খান তার ভাই ও ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে মানববন্ধন করে আমার সাইনবোর্ড উপড়ে ফেলে এবং মানববন্ধনের ব্যানারে আমার বসকে ভূমিদস্যু ও চাঁদাবাজ বানায়। এতে তারা আমার ব্যাপক মানহানি ঘটিয়েছে। আমি দীর্ঘ ৩০ বছর যাবৎ প্রবাসী এবং সেখানেই আমার ব্যবসা। আমি প্রতি বছর প্রয়োজনে ২-৩ বার বাংলাদেশে আসি। আমি চাঁদাবাজি করলাম,
আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা ব্যাপারটি তদন্ত করে আশা করি ব্যবস্থা নেবেন। আমি কাগজের বলে টাকা দিয়ে জমি কিনেছি। ইয়াসিন খান যদি জমির মালিকানায় থাকে তাহলে সে আলোচনায় বসতে পারে। আমাকে হেয় করে মিথ্যা তথ্য দিয়ে এমন কাজ করার তার উচিত হয়নি। আমি মনে করি আমার সম্মানহানি ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। আপনাদের মাধ্যমে সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরার বিনীত অনুরোধ করছি। ভাই, আজকে এই সংবাদ সম্মেলনে আপনাদের সাথে একত্রিত হয়েছি। আমি বিষয়টি সিরাজদিখান থানায় অবগত করেছি। প্রয়োজনে আমি আদালতে শরণাপন্ন হব। আজ আমি দেশে নেই। আপনারা দেখেছেন এলাকাবাসী আমাকে কত ভালোবাসে। গতকালের এই ঘটনায় আজ ঘটনাস্থলে গিয়া ওই প্রতারক এবং চোরা কারবারি ইয়াসিন খানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি।